ক্ষেত্রে তারা লাব্বাইক বলে সাড়া দেবে, আর বেঈমানরা তারা সর্বক্ষেত্রে আনন্দ করবে কিন্তু দুনিয়ায় করবে, বাকি তারা আর কাউকে চেনে না। এটা হবে পার্থক্য। আমরা ঈমানদার হিসেবে এটা বলতে পারি, ঈমানদার যারা তারা ত্যাগ করবে তারা। ঈমানদার যারা হবে ত্যাগ স্বীকার করবে তারা। ঈমানদার যারা হবে না তাদের জায়গায় তাদের জন্য এই বসা ত্যাগ স্বীকার হবে না, নামাজ পড়া স্বীকার হবে না, রোজার মাসে রোজা রাখা, টাকা আছে পয়সা আছে হজ করতে যাওয়া, এটা সহজে হবে না। কথা বুঝলেন? ঈমানদার যারা তাদের জন্য ত্যাগ করতে হবে, এটা হলো সবথেকে বড় ত্যাগ। আল্লাহ কবুল করেন। আমি কিছু আলোচনা করব, মুখতাসার কোরআন হাদিস দিয়ে আলোচনা করেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদেরকে বলবো, আসুন যখন একত্রিত ভাবে আমরা জমা হয়েছি ভালোবাসায় মহব্বতে সবাই মিলে ইনশাআল্লাহ আল্লাহর নারা একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভালোবাসায় মহব্বতে একটু দরুদ শরীফ পড়ুন, আলোচনা শুরু করব। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। দেশটাকে কেটে দাও, দেশ একটা দাও, কোনটাকে দাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الغادرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على प्यारे हाजराने मजलिस, আমার আব্বারা, আমার ভাইরা, ইমানি মাহফিল যখন আপনি পেয়েছেন ভালোবাসার সাথে একটু আমল করার চেষ্টা করুন। কেন দরুদ শরীফের বিষয়ে হাদিসের মধ্যে লেখা আছে, নাসাই শরীফের হাদিস, যে ব্যক্তি ভালোবাসায় মহব্বতে দরুদ পড়লো তার নজরানা এবং নাম সহ আমার নবীর দরবারে আল্লাহ হাজিরা করিয়ে দিল। আমাদের নাম যদি নবীর দরবারে পৌঁছায় আমাদের জন্য সবথেকে বড় সৌভাগ্যের বিষয়। কেন কষ্ট করেছি ফল পাবো না এটা হলে হবে, কষ্ট যখন করছি ফল অবশ্যই পেতে হবে। এতক্ষণ কষ্ট করেছি আর একটু কষ্ট করব, ফল পাবো না এটা হয়? 8 ঘন্টা ডিউটি করে মাইনে না দিলে মাথা গরম হবে না? হবে না। 1 মাস ডিউটি করলাম, চাকরি করলাম, 1 মাসের পরে কত আশা টাকা পয়সা পাবো, যদি আপনাকে টাকা না দেওয়া হয়, পয়সা না দেওয়া হয়, তাহলে রাগ হবে না? হবে না? জবান থেকে বদদোয়া বেরোবে না বেরোবে? তো সেই রকম যখন আপনি এতটুকু ত্যাগ স্বীকার করতে পেরেছেন, ভালোবাসায় আমল করতে বসেছেন, যখন দরুদ শরীফ পড়ুন, ভালোবাসায় পড়ুন,
मोहब्बते पढ़ुन इंशाअल्लाह नबीर दरबारे नाम हाजिरा हवा माने জান্নাতে যাওয়া গোলামদের জন্য সহজ হয়ে যাওয়া নবীর গোলাম হিসেবে ভালোবাসায় मोहब्बत একটু দরুদ শরীফ পড়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है बोलूं ना सुभान अल्लाह रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है बोलूं ना सुभान अल्लाह और तो जोरे बोलूं ना सुभान तकबीर देन ना नारे तकबीर लाए ईमा उमर जब नबी पर बोले आका की कदमों में जाकर मिल गया है मुझे कमली वाला मिल गया है मुझे कमली वाला अब ज़माने की परवाह नहीं है जोरे হবে না उमरे फारूक বলছেন আমি যখন নবী পেয়ে গেছি তখন আর জামানার দরকার নেই নবী পেয়েছি মানে জান্নাত পেয়ে গেছি আর এই গ্রামের কি ঝিগরাই গ্রাম নাকি ঝিগরাই গ্রামের বাপ ভাইরা ইমানি মাহফিল পেয়ে গেছে মানে আল্লাহর রহমতের ছায়া পেয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ ইমানি মাহফিল পেয়েছে রহমতের ছায়া পর্যন্ত যখন আসতে পেরেছে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করতে লেগেছে ईमान तैयारी की रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है अल्लाहुम्मा सल्ले अला अब कहीं दिल नहीं लग रहा है तैबा जाने को दिल रो रहा है अब कहीं दिल नहीं लग रहा है तैबा जाने को दिल रो रहा है मौत आए मदीने में मुझको मौत आए मदीने में मुझको अब कोई तमन्ना नहीं है जोरे হবে না বলুন আল্লাহুম্মা अब कहीं दिल नहीं लग रहा है तैबा जाने को दिल
रो रहा है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना। मोहब्बत सिकी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 अल्लाह। या रसूल अल्लाह, या हबीब अल्लाह। जोरे बोलून या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। अल्लाह 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 अल्लाह। या रसूल अल्लाह, या रसूल, या अल्लाह, या हबीब अल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বুকে হাত দিয়ে বলুন আজকের এই মাহফিলে এসেছেন উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করার জন্য, না আগামীকাল চায়ের দোকানে এই হুজুরের সমালোচনা হবে তাই জন্য, নাকি তাবারুক জলসা শেষে আছে তার জন্য? তিনটে কারণে কোন কারণে আপনারা বসেছেন? আল্লাহকে যদি খুশি করার জন্য বসেছেন, আল্লাহকে খুশি করার জন্য যদি হয়ে থাকে, তাই তো নাকি? আল্লাহকে খুশি করার জন্য যদি হয়ে থাকে, তাহলে এই গ্রামে অনেক মানুষের বাস আছে না নাই? তারা আসেনি, আপনারা এসে বসেছেন কেন বেকার? আপনারা তো বেকার বসেছেন, ওনারা সব থেকে বড় চালাক। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব। সময়কে যে আল্লাহ তার রসুলের জন্য কুরবানি দিতে পারল না, পথ অনুসরণ করে চলতে পারল না, তার জন্যে এই পৃথিবীতে অবশ্যই কোনো না কোনো আযাবের মধ্যে তাকে লিপ্ত করা হবে। কেন? এক কথায় আমরা জানি, এই জমিনের উপরে হাঁটতে গিয়ে আল্লাহর ইশারায় হাঁটছে।
আসমানের উপরে বাস করতে গিয়ে আমরা দিন আর রাতকে নিয়ে চলছি। তাহলে এখানে আমরা জানি যে ফসল খাচ্ছি, ভালো বড় কাঁঠাল খাচ্ছি, বড় আপেল খাচ্ছি, বেদানা খাচ্ছি, লেবু খাচ্ছি, এখন আমের সময় আম খাচ্ছি। তাহলে এই যে জমিনে এতগুলো নিয়ামত আল্লাহ দিয়েছে, এগুলো নিয়ে আমরা খাওয়া দাওয়া করছি, তাহলে আল্লাহরই নিয়ামত নিয়ে খাচ্ছি তো, এটা অস্বীকার করা যাবে নাকি? কেউ দিল্লি থেকে পাঠায়, বোম্বে থেকে পাঠায়, মহারাষ্ট্রে পাঠায়, তবে খাওয়া হয়। আপনি যদি কোনো ইনকাম নাও করেন, মাথার গোলমাল যদি থাকে, ভারসাম্য মানুষ যদি আপনি হন, রাস্তায় ঘুরে ঘুরেও হলেও আল্লাহ পাক আপনার দিন পার করবেন। তো সেইখানে দাঁড়িয়ে আপনারা খেলেন, সবকিছু আল্লাহর, নিঃশ্বাসও নিচ্ছেন আল্লাহর, নিঃশ্বাসও ছাড়ছেন আল্লাহর। তাহলে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহরই জমিনে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, তাহলে সেই আল্লাহর বান্দারা কেন এই পর্যন্ত আসে না? এটাই আমার প্রশ্ন। এই জমিনে তারা অনেক প্রকারে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, এই জমিনে অনেক প্রকারের হারামের উপরে বন্ধুত্ব করা, এই পৃথিবীতে অনেক নারীদের সাথে সম্পর্ক করা, এই মানুষগুলো তাদেরকেও কিন্তু আল্লাহ খাওয়াচ্ছে, তাদেরকেও কিন্তু আল্লাহ সুস্থ রেখেছে। আবার এই জমিনে যারা আল্লাহর দাসত্ব করার জন্য জমিনে এসে আল্লাহ আল্লাহ করছে, নবী নবী করছে, আবার তাদেরকেও খাওয়াচ্ছে। তবে হ্যাঁ, যারা আল্লাহর দাস, নবীর গোলাম, এই জমিনে এসে যারা আল্লাহ আল্লাহ করছে, অবশ্যই তাদের খাওয়ার ডিজাইনটা আর বেঈমানদের খাওয়ার ডিজাইনটা, দুটোর মধ্যে আসমান আর জমিনের পার্থক্য থাকবে। কেন? এই জন্য যে তুমি যখন আল্লাহর খাচ্ছ, আল্লাহর হয়ে গেছো, আল্লাহ তোমাকে কবুল করে তোমার হয়ে গেছে। আল্লাহ যদি আমার আপনার হয়ে যায়, রাস্তা দিয়ে চলবো, রহমতের ছায়া কে দেবে? নিরাপত্তা কে দেবে? আর যদি মনে করো যে আমরা আমাদের মতন চলাফেরা করে জীবন কাটাবো, আমাদের স্টাইলে আমরা চলবো, তাহলে এই কিছুদিন আগে আহমেদাবাদে প্লেন ক্র্যাশ হয়েছে। এই প্লেন ক্র্যাশের মতো কিন্তু আপনাদেরও আল্লাহ এরকম মৃত্যু করবে। এটা মনে রাখতে হবে, যখন পৃথিবীতে বেঁচে থাকবো তখন অবশ্যই ট্রেনে করে হোক, প্লেনে করে হোক, পানির জাহাজে করে হোক, সফর কিন্তু আপনাকে করতে হবে। প্লেন যখন আকাশের উপরে ওড়ে তখন কিন্তু বান্দার কোনো সাহারা থাকে না। হ্যাঁ, পাইলট কিছু এদিক ওদিক করে সুইচ টুইচ মেরে এটা ওটা করে চালায়, ঠিক কথা, কিন্তু এই আসমানের একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতা কিন্তু বান্দাদেরকে আল্লাহর হুকুমে গন্তব্য স্থানে পৌঁছে দিয়ে থাকে। পানির উপরে যখন জাহাজ চলে, ওই জাহাজের উপরে যত সাওয়ারি থাকে, পানির ফেরেশতা আল্লাহর হুকুমে ওই বান্দাগুলোকে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার সহযোগিতা করে। যখন ট্রেনে বা যানবাহনে আপনি চলাচল করেন, ওই রকম আল্লাহর ফেরেশতা যানবাহনের জন্য, পারাপারের জন্য ফেরেশতা মুকাররর করা আছে। ওই ফেরেশতা আল্লাহর বিনা হুকুমে কোনো যানবাহনকে আটকায় না। যেমন কলকাতায় গাড়ি চললে সিগন্যাল অতিক্রম করলেই এক ট্রাফিক আর এক ট্রাফিককে কল করে, গাড়িটা ধরতো, এর মনে হয় অতি তাড়া আছে, গাড়িটা একটু ধর। আবার যদি সিগন্যাল ক্রস করে, আবার ওই ট্রাফিক বলে দেয়, এই গাড়িটা ধর না। আবার যদি ক্রস করে, পুরো কলকাতা পুলিশ এক জায়গায় দাঁড়িয়ে গাড়িটাকে ধরার চেষ্টা করে। ছাড় দেবে না, কেন? কলকাতা পার হতে আপনাকে দেবে না, কিন্তু আপনি সিগন্যাল ভেঙেছেন, মানে ভারতের আইনকে ভেঙেছেন, আইনকে অমান্য করেছেন। তো সেইখানে আল্লাহর বিনা হুকুমে ফেরেশতারা এই যানবাহনগুলোকে আটকায় না, যানবাহনগুলোকে, বান্দাদেরকে গন্তব্য স্থানে আল্লাহর ইশারাতে পৌঁছে দেওয়া হয়। সেই আল্লাহকে ভুলে, সেই নবীকে ভুলে আমরা কি করে
মুসলমান দাবি করে চলতে পারি, এটা কোনোদিন মেনে নেওয়া যায়? মুখে বলবো নবী নবী, মুখে বলবো আল্লাহ আল্লাহ, আর অন্তরে থাকবে অন্য কিছু, এটা কোনোদিন হওয়া সম্ভব নয়। তাই আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে ট্রেনিং শিক্ষা দিয়ে গেছে, যদি আল্লাহকে খুশি করতে চাও অবশ্যই আমাকে ফলো করো, আমার সাথে কানেক্ট সম্পর্ক রাখো, ইনশাআল্লাহ আমিও আল্লাহর সাথে পুরোপুরি কানেক্ট সম্পর্ক করিয়ে দেবো। নবী পাকের সাহাবারা রাসূলুল্লাহর সাথে এমন কানেক্ট সম্পর্ক করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে গিয়ে তেনাদেরকে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদেরকে জান্নাতি বলে কবুল করেছে। তাই নবী পাক বলেছিলেন, যদি আমার বিরোধী করো তাহলে আল্লাহর বিরোধী করা হবে, যদি আমার বিরোধী করো কোরআনের বিরোধী করা হবে, আমার বিরোধী করো শরীয়তের বিরোধী করা হবে। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, যদি আল্লাহর সাথে কানেক্ট সম্পর্ক করতে চাও তাহলে আমি যে রাস্তা দেখাচ্ছি ওটা হচ্ছে চলো। এবার আল্লাহ নবী যে পথ দেখাচ্ছিলেন ওই পথে সাহাবারা কন্টিনিউ মৃত্যু পর্যন্ত কাটিয়েছেন। আল্লাহ নবী ওখানে সাহাবাদের বলেছেন যে তোমরা এই পথে চলতে গিয়ে কারো দাসত্ব করবে না, এক আল্লাহর নবীর দেখানো রাস্তায় পুরো মজবুত করে ধরে থাকবে। কেন? এই রাস্তাটাই হলো জান্নাতের রাস্তা। জোরে বলুন, এই পথটা হলো জান্নাতের। তবে হ্যাঁ, এই পথে চলতে গেলে জান আর মালের কুরবানি দিতে হবে। এই আলোচনাটা আমি শেষ পর্যন্ত করব, কেন আজকের দিনে এই আলোচনার দরকার আছে। নিজে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে গেলে ইনকাম যেমন করা শর্ত, নিজে একটা দোকান থেকে আরেকটা দোকান বাড়ানোর জন্য ইনকাম করা যেমন শর্ত, নিজের মেয়েকে বড় করিয়ে বিবাহ দেওয়া যেমন বাপের কর্তব্য শর্ত, যেমন নিজের সন্তানকে হক্কানি আলেম বানানোর সাথে সাথে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজের বাপ আর মাকে এই সঠিক রাস্তা দেখানো যেমন শর্ত, তেমনি ভাবে অবশ্যই আল্লাহর জান্নাতে যেতে গেলে জান আর মালকে কুরবানি দেওয়াটাও হবে শর্ত। তাই আপনারা আজকের সেই কুরবানিটা দিচ্ছেন। এবারে এখানে ব্যাখ্যা আপনাদেরকে ক্লিয়ার করি, জানি কুরবানি কাকে বলে আর মালি কুরবানি কাকে বলে। জানি কুরবানি হলো বাড়ি থেকে যে বেরিয়ে আপনারা নিয়ে ঠিক নিয়ে যে বসেছেন, এই প্রত্যেকটা কদমে ইমানদার হিসেবে মাহফিলে আসার জন্য 10টা করে সওয়াব আপনার নামে আমলে আল্লাহ লিখে দিয়েছে। এবার নিয়ত যদি গড়বড় থাকে তাহলে হবে না, সওয়াব মিলবে না। শুধু মাথায় টুপি একটা সিম্পল থাকবে, মুখে দাড়ি একটা স্যাম্পল থাকবে, কাজ কিছু হবে না, রেহাই পাওয়া যাবে না। কেন? নিয়তে গড়বড়। বুখারীর প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বুখারী শরীফের প্রথম হাদিস। নিয়ত যার ঠিক হবে, আমল যার ঠিক হবে, সেইভাবে আল্লাহ দুনিয়াতে তাকে দেখাবে। আর নিয়ত যার ঠিক থাকবে না, আমল যার ঠিক থাকবে না, দুনিয়াতে তাকে আল্লাহ দেখিয়ে দেবে। তার আমলের জন্য, তার নিয়তের জন্য আল্লাহ পৃথিবীতে আগে দেখাবে, তারপরে তো কবরে হাসরে মিজানে ওসব হবে পরে। কথা আমার বুঝতে পাচ্ছেন তো নাকি? আস্তে আস্তে করে কোরআন আর হাদিস দিয়ে আগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার কোনো দুঃখ নেই যে আপনাদের ব্যক্তিগত মত থাকা আর না থাকা, এতে আমার কোনো দুঃখ নেই। কেন? কবরে আমি হুজুর যাব না, আপনাকে একাকে থাকতে হবে। এবার আপনি যদি এই পথটাকে অবলম্বন করে থাকেন তাহলে অবশ্যই আপনার নৈতিক দায়িত্ব আল্লাহকে অপমান না করা, রাসূলকে অপমান না করা। আর অপমান তারাই করবে না যারা ইমানি মাহফিলে স্বতঃস্ফূর্ত ভাবে থাকবে, নিয়তটাকে মজবুত করে থাকবে। এইখানে আমার কথা হলো, ইমানদার যারা হবে তারা সর্বক্ষেত্রে জান আর মালকে কুরবানি করবে। এই যে আপনারা নিয়ত ঠিক করে বসেছেন, এটাকে বলে কুরবানি। এর জন্য আল্লাহ বদলা দেবে না? দেবে না। আপনারা কেউ ব্যবসা করেন, কারিগর রাখেন, ওই কারিগর যদি কাজ না করে তাহলে আপনারা পয়সা দেবেন না। ওই কারিগর যদি যথাযথ কাজ করে তাকে মাইনে দেওয়া হবে না? হবে না, অবশ্যই হবে। তো সেই রকম আল্লাহর দাসত্ব যারা করবে তাদেরকে পার্সোনালিটি হিসেবে, পার্সেন্স হিসেবে, ভালোবাসা হিসেবে আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করবে। মানে বদলা পাচ্ছি না পাইনি?
তবে ইসলামে যারা আছে তাদেরকে ত্যাগ করতে হবে। কোন ত্যাগ? একত্রবাদীকে মেনে নেওয়া। মানে ইমাম সাহেব যখন নামাজ পড়াবে, তেনার পিছনে যদি কোটি টাকার মালিকও দাঁড়িয়ে নামাজ পড়ে, সেখানে এটা না মনে করে একটা ভ্যানওয়ালার ছেলের পিছনে ইক্তেদা করে নামাজ পড়বো। একটা রাজমিস্ত্রি কাজ করে, তার ছেলে ইমামতি করবে, তার পিছনে আমি ইক্তেদা করে নামাজ পড়বো। আর আমি কোটি টাকার মালিক, বাইরে বেরোলে সবাই আমাকে স্যালুট করে, বাবু বাবু বলে, ভালো গাড়ি নিয়ে চড়ি, কত বড় জায়গায় হাত আছে, তার পিছনে আমি নামাজ পড়বো, ইক্তেদা করব। এটাকে বলা হয় অহংকারিতা। এই অহংকারিতা ইসলামে নেই। আর এই অহংকারিতা যারা দেখাবে তারা ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। তার মানে আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো আল্লাহ ধ্বংস এবং বরবাদ করে দেবে। সেইখানে আপনাকে একত্ববাদকে মেনে নিতে হবে। একত্ববাদ যারা মানবে তারা ইসলামে থাকবে। একত্ব মানে এক আল্লাহকে মেনে নেওয়া, এটা হলো সব থেকে বড় ব্যাপার। নবীকে মেনে নেওয়া, এটা হলো সব থেকে বড় ব্যাপার। গ্রামে মসজিদের ইমামকে মেনে নেওয়া, এটা হলো সব থেকে বড় ব্যাপার। আর যে মানুষটা ওয়াজ নসিহত করবে তার সামনে বসে থেকে তেনার কথাটাকে সাপোর্ট করা, এটাই হলো সব থেকে বড় ব্যাপার। এটাই হলো একত্রিত ব্যাপার। একত্ববাদকে আমরা যখন মেনে নেব, ইনশাআল্লাহ আমাদের ভিতর থেকে অহংকার চলে গিয়ে নবীর প্রেম বসে যাবে। জোরে বলুন, আর একটু মোহাব্বতে বলুন। নবীর প্রেম বসাতে গেলে একত্ববাদে থাকতে হবে, একত্ববাদে বিশ্বাসী হতে হবে। কেন আখিরি জামানাতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আখিরি জামানাতে আমরা নিজের ছেলে মাকে হত্যা করেছে বসিরহাটে, খবর নিয়েছেন না নেননি? এই আখিরি জামানাতে আমরা দেখতে পেয়েছি মেদিনীপুরের মতো জায়গায় একটা যুবক ছেলে কবরস্থান খুলে একটা 6 মাসের দাফন কথা মেয়ে ছেলে, তার পোকা লেগে গেছে, হাড় হাড্ডি কুচিয়ে গেছে, ওইটাকে জড়িয়ে ধরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকাশ্য জড়িয়ে ধরে মানুষকে দেখাচ্ছে। এটাও আখিরি জামানাতে আমাদের দেখতে হচ্ছে। আখিরি জামানাতে একজন মেয়ে ছেলে 6 মাসের বাচ্চা বাড়ির ভিতরে রয়েছে, মা প্রেম করে অন্যজনের সঙ্গে চলে গিয়ে বাইরে কাটিয়ে 2 মাস পরে বাড়িতে ফিরে দেখছে বাচ্চা আমার মরে পড়ে আছে। এটা আখিরি জামানাতে আমাদের দেখতে হচ্ছে। আখিরি জামানাতে এটা দেখতে হচ্ছে যে বাপ ছেলের কাছে নিরাপত্তা পাচ্ছে না, নিরাপত্তা ভোগ করছে, মানে নিরাপত্তা ফিলিংস করছে যে আমার ছেলে আমাকে কোন সময় না মেরে দেয়, মাথা গরম না হয়ে যায়। খোদার কসম করে বলছি, সত্যি কথা, এই পিজিতে আমার বোনাই ভর্তি ছিলেন, এই আপনার মেডিকেল জানেন না, খোদা মসজিদের ছেড়ে গিয়ে ঠিক ডান দিকে যে মেডিকেলে আমার বোনাই ভর্তি ছিলেন। কিছুদিন আগে আমি মেডিকেলে গিয়েছিলাম। একটা পাঞ্জাবি পরা ছেলে, বাপ আর মাকে দেখছি বিদ্যা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ওই ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে না কি হয়েছে, যুবক ছেলে একদম। দেখলাম ওখানে গ্যাস ট্যাঙ্ক ফ্যাঙ্ক সব রাখা থাকে, ওই অক্সিজেনের যে গ্যাস থাকে না লম্বা লম্বা করে, ওগুলো ধরে সব ছুঁড়ে মুড়ে মাকে মারছে, বাপকে মারছে। মাথা খারাপ হয়ে গেছে, যুবক ছেলে। এই দৃশ্যটা মোবাইলে আমরা দেখতে পাচ্ছি না, প্রকাশ্যও দেখতে পাচ্ছি। আখিরি জামানাতে এটাও আমাদের দেখতে হচ্ছে। অতএব এই আখিরি জামানাতে এটাও আমাদের দেখতে হচ্ছে যে কারোর স্ত্রী 5-6টা বাচ্চা হয়ে যাওয়ার পরে শয়তান ইবলিসের ধোকায় পড়ে গিয়ে তারা আবার নতুন জায়গায় গিয়ে সংসার বাঁধার স্বপ্ন দেখছে। আখিরি জামানাতে দেখতে হচ্ছে আমাদেরকে যে এক বাড়ির মেয়ে ছেলে আরেক বাড়ির মেয়ে ছেলে ভালো গভীর বন্ধুত্ব হয়েছে, ওই মেয়ে ছেলে তার স্বামীর কথা বলছে, এই মেয়ে ছেলে তার স্বামীর কথা বলছে, দুজনে আলোচনা করে দুজনে ডিসাইড করছে এই যে মোবাইলে অ্যাপগুলো আছে, এই অ্যাপের সঙ্গে যদি যুক্ত হওয়া যায় তাহলে একটা নারীদের সংগঠন আছে, ওই সংগঠনে চলে যাওয়ার পরে ইনকামও হবে আর নিজের আশাও মেটানো যাবে। যদি বলুন নাউজুবিল্লাহ। এটাও আখিরি জামানাতে দেখতে হচ্ছে। আখেরি জামানাতে এটাও দেখা যাচ্ছে প্রকাশ্য মানুষ হারাম খাচ্ছে, প্রকাশ্য রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাম খাচ্ছে, কেউ বলবার নেই।
এটা সেই জামানা। এই জামানার বিষয়ে আল্লাহর নবী বলে গিয়েছিলেন, সাহাবারা তোমাদের জান আর মালের যে কুরবানি বা আমি যে কুরবানি দিচ্ছি এটা আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি। এই কুরবানি তোমরাও যদি দিয়ে যাও, আমার সাহাবারাও যদি দিয়ে যায়, তাবিঈনরা যদি দিয়ে যায়, সিদ্দিকীনরা যদি দিয়ে যায়, সালিহিনরা যদি দিয়ে যায়, আল্লাহর ওলিরা যদি দিয়ে যায়, আমি রাসূল বললাম এক আমল যেমন পাশাপাশি, তেমনি আমি রাসূলুল্লাহ আমার গোলাম জান্নাতে পাশাপাশি থাকি। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই দুনিয়া জমিনে তোমরা অবশ্যই ত্যাগ নীতিকে স্বীকার করতে হবে, একত্ববাদকে মেনে নিতে হবে। কেননা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একত্ববাদ যখন তোমরা মেনে নেবে অবশ্যই তোমাদের জন্য আল্লাহ জান্নাত খুশি খুশি পাওয়া যাবে। এর তরুণীরা, আমার নবীর গোলামীরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী তাই ত্যাগ করে দেখিয়ে দিয়েছে। প্র্যাকটিক্যালে কেমন ত্যাগ করে দেখিয়েছে এই আলোচনা আপনাদের শুনিয়ে দিই। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যখন ইসলামের জন্য দ্বীনের জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে, আল্লাহ নবী যখন আগিয়ে যেতে লেগেছে, নবী পাকের দুশমন মেয়ে ছেলে আমার নবীর বিরুদ্ধে কাঁটা বিছাতে লেগেছে। আল্লাহ নবী ওটাকে স্বীকার করে নিয়েছে, দুশমন তুমি দুশমনের জায়গায় থাকবে, কিন্তু আমার আল্লাহ জায়গায় রয়েছে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে এই দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়েছে নবী করে, রহমত করে, নিরাপত্তা করে। সেই জন্য আমার নবী পাক ত্যাগ কাকে জানে